দাফনের ৪৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হলো কোটা আন্দোলনে নিহত রংপুরের সবজি বিক্রেতা সাজ্জাদের মরদেহ। শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনার অনুমোদন পায় আমার পুলিশ আমার ছেলেকে গুলি করছে। আমি শেখ হাসিনার বিচার চাই। লাশ তুলবে, আমি মামলা করছি, লাশ তুলবে, তুলে ময়না তদন্ত করবে। আমি যখন তাকে গোসল করাই, তার গায়ের মধ্যে ছোট গুলি আর কি, ওটা রবার্ট বুলেট মনে হয়, এটার অনেক দাগ ছিল। আর বড় গুলি, ওটা কি গুলি আমি তো অত নাম জানবো না, নাম জানি না। বড় গুলিটা এই কাকের কাছ দিয়ে ঢুকে আর এক কাক দিয়ে বের হয়ে হাত ফুটা হয়ে আর এক হাত দিয়ে বের হয়ে গেছে, এদিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে। গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি বাজারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সবজি বিক্রেতা সাজ্জাদের। সে সময় পুলিশের চাপে ময়নাতদন্ত ছাড়াই নগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে সাজ্জাদের মরদেহ দাফন করা হয় বলে দাবি পরিবারের। আমি বাদী হব, ওর বউকে চাপ দিতেছে ওইখানকার লোকরা। এখন ওর বউ হলো মানে কেস তুলি দিতে চাচ্ছে। এখন ওর বউ যদি কেস তুলি দেয় তাহলে তা আমাকে করতেই হবে, আমার ছেলেই। ওই যে ওইখানকার লোকজনের, তাজহাটের লোকজনের নাম দিছে, ওই কারণে এখন ওর বউকে মানে চাপ দিতেছে। আর এখন ওর বউ আর যে মামলা রাখবে না, তুলি দিবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার ছেলে যে ময়না তদন্ত করার জন্য আসছে, আর আমার ছেলের আমি বিচার চাই। আমি মা, আমার ছেলে থাকলে আমার কামাই করে খাওয়াইতো, আমি এখন কিভাবে চলবো? আমাদের দাবি একটাই যে আমার ভাইয়ের কেন গুলি করা হলো, নিরপরাধ, ও তো কোনো দোষ নেই। আমরা কোনো পার্টি করি না, কোনো দল করি না, কেন এরকম হলো? একটা পরিবার ধ্বংস হইলো কেন? এই পরিবারটা চালাবে কে? কোন লাশ তুলিয়ে এখন ওটা কি করবে? ময়না তদন্ত করার পর যা সরকার করবে তাই। মামলা করছেন কার নামে, কি স্যার? মামলা করছে তো হাসিনের নামে। এখন তো বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। ঘটনার ১ মাস পর গত ২০ আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ ৫৭ জনের নাম উল্লেখ করে রংপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ২ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে সাজ্জাদের মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপরে ময়নাতদন্ত হবে, ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করব। আদালতের নির্দেশে তদন্তের জন্য সাজ্জাদের মরদেহ আজ কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী দাফন করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই খালেদ হোসেন। মামলা রুজু হয় কোতোয়ালি থানার মামলা নম্বর ১৪। উক্ত মামলার ভিকটিম মৃত সাজ্জাদ হোসেন এর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে লাশ উত্তোলন করা হলো এবং ময়নাতদন্ত শেষে লাশ মর্গ থেকে সমাধি করা হবে।